কারণ একটা অ্যাওয়ার্ড দেওয়া মানে হচ্ছে কাউকে দেওয়া মানে একজন খুশি হওয়া আর একজন একটু অখুশি হওয়া, ব্যাপারটি চলেই আসে। বাট এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ, মতিন ভাইয়ের মতন লোক যেখানে আছেন, আজিজ ভাইয়ের মতন লোক যেখানে আছেন, আমাদের নির্দিষ্টতা একটা নিশ্চয়ই থাকবে। যারা ভালো করেছেন সর্বক্ষেত্রেই, কিন্তু অনেকগুলো ক্ষেত্রেতেই পুরস্কার দেবার কথা উনি ঘোষণা করেছেন। তো আমাদের দিক থেকে যারা আমরা এখানে জুরি বোর্ডে যারা আছি, আমরা এইটুকু আমরা বলতে পারবো, আমরা স্বচ্ছতা রাখবো, কোনো পক্ষপাত কোনো আমরা আচরণ করব না, কারো চেহারা দেখে কাউকে আমরা অ্যাওয়ার্ডে ভূষিত করব না। আমরা চেষ্টা করব যে যোগ্য যেই ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তিটি আছেন তাদেরকেই যেন আমরা অ্যাওয়ার্ডটি দিতে পারি। বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে যে এখানে শুধু কিন্তু পারফর্মার কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন না, পাচ্ছে হলো যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, নানাভাবে জড়িত, ফাইন্যান্সিয়ালি জড়িত, ক্রিয়েটিভলি জড়িত, তারা কিন্তু পুরস্কৃত হচ্ছে। আর এগুলো হয় কি, একটা যখন জুরি বোর্ডগুলো কাজ করে স্বাভাবিকভাবে কিন্তু সব কাজগুলো তাকে জানতে হচ্ছে, দেখতে হচ্ছে এবং বিচারের মাপকাঠিতে কিন্তু সেগুলো কিন্তু নির্ধারণ করতে হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে জুরি বোর্ডের দায়িত্বকে খুব একটা অস্বীকার করা বা খুব একটা ছোট অবস্থায় দেখারও কোনো সুযোগ নাই, তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। এখানেই হলো যারা এই আয়োজন করছে, নাজমুল আমার স্টুডেন্ট, ও খুব অত্যন্ত বিনয়ী ছেলে, ও স্বচ্ছতাই থাকতে চায় যে আমি কিছু পুরস্কার আমি কাউকেই দেইনি, আমি জুরি বোর্ড যেগুলো যাদেরকে বলেছে তাদেরকে পুরস্কার দিয়েছি। তাহলে আমরা ধরেই নিতে পারি যে এই পুরস্কারের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। অ্যাওয়ার্ড জিনিসটা সবসময় আমাদের কাজের অনুপ্রেরণা দেয়, সুন্দর কাজের, ভালো কাজের অনুপ্রেরণা দেয়। সেই জন্যই যারা কাজ করেছে 2024 সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকেই আমরা বাছাই করে, যারা সবচেয়ে ভালো কাজটা করেছে, যারা যোগ্য এই পুরস্কারে, তাদেরকে আমরা বিচার বিশ্লেষণ করে তাদেরকে আমরা যোগ্য বলে মনোনীত করব। এইখানে যে জুরি বোর্ডটা আছে আপনারা জানেন, এখানে সবাই সৎ, এই কাজটায় সৎ থাকার মতো লোক সবাই। সো আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন এবং অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে করতে পারি আমরা, আপনারা সবাই দোয়া করবেন। বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা এরই উদ্যোগ নিয়ে আমি 2021 সালে শুরু করি। সো একটা সুন্দরভাবে প্রক্রিয়াধীনভাবে যেভাবে উচিত ওইভাবেই আমি তার জন্য অর্গানাইজার হিসেবে একটা জুরি বোর্ড করেছি। তাদের উপরেই পুরো প্রোগ্রামটা, যে কারা অ্যাওয়ার্ড পাবেন সব কিছু সিলেকশন তাদের মাথার উপরেই, মানে এই গুরু দায়িত্বটা তাদের উপরেই চলে গিয়েছে। সো এইবার আমাদের প্রোগ্রামটা প্ল্যান করেছি 31শে আগস্ট। সো আমরা এইভাবে প্ল্যান করেছি, চেয়েছিলাম 28 আগস্ট, কিন্তু 28 আগস্ট ভেন্যুর ডেটটা নিয়ে একটু সমস্যা হয়। আমরা 31 আগস্ট এটা প্ল্যান করেছি যে আমরা 31শে আগস্ট এই শোটা আমরা করতে যাচ্ছি।